বাড়ি থেকে বার হওয়ার আগে যতই ভাবি যে না থাক আজকে আর ফুচকা খাবো না, কিন্তু ওই যে ফুলকো ফুলকো লুকটা দেয় আর তার সাথে টক জল আর কাঁচা লঙ্কার গন্ধ আমাকে টানবেই। সোজা চলে যাই আর গিয়ে বলি, বেশ ঝালঝাল করে বানাও তো। উফ, কি যে ভালো লাগে। কিন্তু সব ঠিক আছে, এটা মানতেই হবে যে প্রতিটা ফুচকাওয়ালার এক বিশেষ ট্যালেন্ট আছে। কে বলে বেশি ঝাল দাও, তো কে বলে আঝালা দাও, কেউ বলে ছোট দিও, তো কে বলে ফুচকাগুলো এত ছোট হয়ে গেল কেন। আবার কেউ জল ছাড়া দিতে বলে, তো কেউ আবার বলে শুকনো, কে বলে পার্সেল, তো কে বলে দাঁড়িয়ে খাবে, কিন্তু আলু মাখার সময়টা দেবে না। এবার আসা যাক শেষের ওই দই ফুচকায়। কেউ বলে শুধু দই দিও, তো কেউ বলে ওসব দই ঠই দিও না, একটু বিট নুন আর লেবু দিয়ে দিও তো। আবার কেউ বলে ওই মিষ্টি চাটনিটা একটু বেশি করে দিও। তারই মধ্যে কেউ বলে ফাউটা তো দিলে না, পরের বার থেকে কিন্তু আর আসবো না। আবার তারই মধ্যে কেউ বলে দাদা একটু ঝালঝাল করে চুরমুর বানিয়ে দাও। এসবের মধ্যে কে কটা ফুচকা খেলো তা হিসাব করে টাকা নেওয়া এবং ফেরত দেওয়া সত্যিই একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। তাই জীবনে যদিও একবার মনে এসেছিল একটা ফুচকার দোকান দেব, বিশাল লাভ হবে, কিন্তু এত কিছু চিন্তা ভাবনার পর সেই পথে আর এগোইনি। যাই হোক, তোমাদের ফুচকাওয়ালার কাছে গেলে কোন ডিমান্ডটা বেশি থাকে অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, স্যালিউট তোমায় ফুচকাওয়ালা।